শালিনী, তুমি জানো তুমি আমার মনটা কেড়ে নিয়েছো। আর আজকে তোমাকে এই নাইটিতে না দারুণ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এমন লাগছে যেন কোনো আকাশ থেকে পরি নেমে সোজা আমার কাছে চলে এসেছে। আর এই যে তোমার যে হাসিটা, তোমার এই হাসিটা দেখার জন্য আমি সবার সাথে লড়াই করতে রাজি। তাই? তোমার চোখে মনে হচ্ছে যেন তাতে ডুবে যাই। শালিনী, তোমার চোখের দিকে তাকালে না মনে হয় যে চাঁদ তারা সবকিছুই তোমার চোখের মধ্যে আছে। তুমি জানো আদি, আজ পর্যন্ত আমার এত প্রশংসা কেউ কখনো করেনি। আরে এটা তো কিছুই না। তোমার এই দৃষ্টিভঙ্গি, তোমার সুন্দর চাউনি আর তোমার মন, তোমার এই সুন্দর কথাগুলো তোমার মন থেকে বেরিয়ে আমার মনে চলে এসেছে। হ্যাঁ বস, হ্যাঁ আমি সমস্ত রিপোর্ট তৈরি করে রেখেছি। হ্যাঁ 12টার মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুমি হঠাৎ এত সেজে গুজে, অফিসে এত টেনশন চলছে আর তুমি এর মধ্যে রেডি হয়ে বসে আছো যেন আজকে আমাদের ফুলসজ্জার রাত। তুমি যাও খাবারগুলো গরম করো। এমনিতেই আমি খুব ক্লান্ত, খুব খিদে পাচ্ছে আমার। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে? বৌদি, আরে আদি, হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। থ্যাংক ইউ আদি। মোস্ট ওয়েলকাম। চোখটা বন্ধ করো। কেন? আরে বন্ধ করো না। ও গড। এক নাও। মিনিট, খুলবে না কিন্তু চোখটা। আরে এবার চোখটা খোলো। ওয়াও আদি, কেমন লাগলো? দিস ইজ সো প্রিটি। থ্যাংক ইউ। কিন্তু এতে থ্যাংক ইউ বলার কি আছে? আজ তোমার অ্যানিভার্সারি, তাই তোমার তো এটা প্রাপ্য। বৌদি, কিছু না আদি, দিস ইজ সো সুইট। সে তো আমি জানি, অলওয়েজ। আচ্ছা, আমি ঘুমোতে যাচ্ছি। আরে খাবারটা খেয়ে যাও। বৌদি, খাবার তো আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তোমার ফেভারিট গোলাপ জামও এনেছি। গোলাপ জাম? ইয়েস। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই খাবো। বৌদি, প্রথমে তুমি খাও। আরে তুমি খাও, আমি আরে, খেয়েছি তো। বৌদি খাও না। বৌদি, সরি বৌদি। গুড নাইট বৌদি। গুড নাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। এ কি, তুমি রেডি হয়ে গেছো? আরে হ্যাঁ, আর তুমি রাতে সোফাতে ঘুমিয়েছিলে? কি করব, তোমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছি, তুমি এলেই না। আরে অফিসে এত ওয়ার্কলোড চলছে না যে কি বলবো। আজকেও তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। এত কি কাজ আছে তোমার? কত বিজি থাকবে তুমি? শালিনী, ওই যে নতুন প্ল্যানটা আছে না, তার জন্য আজকে আর্জেন্ট মিটিং ডেকেছে, সেই জন্য রেডি হচ্ছি। আমার তো এখনো রেডি হওয়াই হয়নি। অনিল, অফিসের বাইরেও একটা জগৎ আছে যেখানে তোমার স্ত্রী রয়েছে। স্ত্রী আছে, ছোট একটা ভাই আছে, আমার বাবা মাও আছে, আমি তো সবই জানি। তোমাদের সবার দায়িত্ব আছে বলেই তো এত পরিশ্রম করছি আমি। শোনো, আদিত্যর না আজকে ইন্টারভিউ আছে, ওকে সময় মতো তুলে দিও। ওকে বলো ভালো ড্রেস পরে যেতে, যাতে ওকে ঠিকঠাক লাগে। ঠিক আছে। আর কিছু?
আর কিছু, হ্যাঁ, আমার ফিরতে আজকে একটু রাত হবে। ঠিক আছে, চলো বাই। এটা আবার নতুন কথা কি? বাই বাই বাই। বাই। গুড মর্নিং আদি। গুড মর্নিং বৌদি। উঠে পড়ো, আজ তোমার ইন্টারভিউ না? কিন্তু বৌদি, ওই ইন্টারভিউ তো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তোমায় ডাকা ঠিক হলো না। আই এম সো সরি। একটা কাজ করো, তুমি আবার ঘুমিয়ে পড়ো। আরে কোনো ব্যাপার না বৌদি। তাহলে একটা কাজ করো, উঠে ফ্রেশ হয়ে নাও, তোমায় ব্রেকফাস্ট দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আদি আদি কি হলো? ওই বাথরুমে পাটা স্লিপ করে গেছে। কি করে? কোথায় লেগেছে? সরি সরি সরি, বেশি লাগেনি তো? না, একটু। হ্যাঁ অনিল, বলো। হ্যাঁ। আমায় 1 মাসের জন্য আর্জেন্ট হরিয়ানার ফ্যাক্টরিতে যেতে হবে। কি? কেন? প্রোডাকশন প্ল্যান্টে কিছু ইস্যু হয়েছে, সেই জন্য আজকে রাতের ফ্লাইটেই আমাকে হরিয়ানায় যেতে হবে। আচ্ছা, আমি এখন রাখছি, পরে কথা বলবো। আরে কিন্তু, হ্যালো, বাহ, আমার সাথে কথা বলারও সময় নেই ওর কাছে। কার কাছে সময় আছে? না, ওই কিছু চাই তোমার? আচ্ছা, আজকে না আগের থেকে অনেক বেশি সুন্দরী লাগছে। আচ্ছা, তার মানে আজকে আমাকে তোমার সুন্দর লাগছে। হ্যাঁ, একদম। আচ্ছা বলো, আজকে লাঞ্চে কি খাবে? আজ আমরা দুজনেই আছি। কেন, দাদা আসবে না? না, ও অফিসের আর্জেন্ট কাজে হরিয়ানা যাচ্ছে, তাও আবার 1 মাসের জন্য। সত্যি? মানে আমরা দুজনে একা? আগে হ্যাঁ, কিন্তু এখন তোমার অনেক কাজ আছে। এখন তোমার দাদার ব্যাগ নিয়ে ওনাকে দিতে অফিসে যেতে হবে। যাও তাড়াতাড়ি, যাও। যা হুকুম করবেন আকা।
তুমি জানো আদি, অনিল কখনো আমায় বোঝেইনি। আমি না ওর জন্য সব কিছু করেছি, এভরিথিং পসিবল, বাট ও সবসময় নিজের কাজেই বিজি থাকে। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট এই ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি কিছুটা সময় পাবো। হাউ স্টুপিড। ইনফ্যাক্ট আমি এটা রিয়েলাইজও করেছি হয়তো ও ভুলে গেছে। সেই জন্য আমি সুন্দর করে সেজে একদম নতুন বউয়ের মতো বসেছিলাম, কিন্তু ওর মনেই পড়েনি। হি ডিডন্ট বদার। জানি না এই সম্পর্কটার আদৌ কোনো ফিউচার আছে কি নেই। তুমি এই সম্পর্ক থেকে স্বাধীন হতে চাও? যদি সেই স্বাধীনতার নাম আদি হয় তাহলে অফকোর্স ইয়েস। শালিনী, হুম? তুমি জানো তুমি আমার মনটা কেড়ে নিয়েছো। আর আজকে তোমাকে এই নাইটিতে না দারুণ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, হুম, এমন লাগছে যেন কোনো আকাশ থেকে পরি নেমে সোজা আমার কাছে চলে এসেছে। আর এই যে তোমার যে হাসিটা, তোমার এই হাসিটা দেখার জন্য আমি সবার সাথে লড়াই করতে রাজি। তাই? হুম, তোমার চোখে মনে হচ্ছে যেন তাতে ডুবে যায়। শালিনী, তোমার চোখের দিকে তাকালে না মনে হয় যে চাঁদ তারা সবকিছুই তোমার চোখের মধ্যে আছে। তুমি জানো আদি, আজ পর্যন্ত আমার এত প্রশংসা কেউ কখনো করেনি। আরে এটা তো কিছুই না। তোমার এই দৃষ্টিভঙ্গি, তোমার সুন্দর চাউনি আর তোমার মন, তোমার এই সুন্দর কথাগুলো তোমার মন থেকে বেরিয়ে আমার মনে চলে এসেছে, কোনো কিছু না ভেবেই। কি আদি, তোমার দাদা ভিডিও কল করেছে। ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢোকো তাড়াতাড়ি। হাই শালিনী, কেমন আছো? এখন মনে পড়ছে তোমার শালিনীর কথা, 15-20 দিন পরে। হ্যাঁ, কাজে একটু বিজি ছিলাম তো, এখন এসব নিয়ে আর খোঁটা দিও না। আচ্ছা, তুমি এখন নাইট ড্রেস পরে কেন রয়েছো বলো তো? আরে আসলে আমি বাড়িতে একা আছি না, তাই হাতের সামনে যেটা পেয়েছি পরে নিয়েছি। হ্যাঁ, সেটাও ঠিক। আদি কেমন আছে? আদি ভালো আছে, ইন্টারভিউর জন্য গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। বাই। বাই। আরে অনিল, তুমি তুমি চলে এসেছো? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? আরে আমি তো একটু এমনি, তুমি তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। এরকম অনেক সারপ্রাইজ আছে আমার কাছে। তোমায় দেখে মনে হচ্ছে বিশেষ কিছু ব্যাপার আছে। না তো। না, কিছু তো আছে, না বলো না। না অনিল, সেরকম কিছুই না। কিছু বলতে চাও? আসলে 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 অনিল আমি আসলে তুমি আসলে আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? এ তো খুব আনন্দের কথা, এ তো খুব দারুণ খবর। আরে আস্তে, সাবধানে সাবধানে অনিল। এবার তোমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। আই এম সো হ্যাপি। নমস্কার দাদা। কিরে, কেমন আছিস? তারপর? দারুণ দাদা। আর আদি কেমন চলছে? খুব ভালোই চলছে দাদা। তো ইন্টারভিউ সব কেমন হচ্ছে? ব্যাস জবের খোঁজ আর ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো। শালিনী, খেতে দাও আদিকে। আরে হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। আরে আমি নিয়ে নিচ্ছি, তুমি বসো না। আরে ভাই, এখন তো আমার দায়িত্ব আরো বাড়তে চলেছে। শালিনী তো প্রেগনেন্ট, বৌদি প্রেগনেন্ট? ও মা হতে চলেছে। তাহলে তো মিষ্টিমুখ করতেই হবে দাদা, আমি খাওয়াবো বৌদিকে। দাদা তুমিও খাওয়াও না।
কি হলো দাদা? শালিনী প্রেগনেন্ট হতেই পারে না। তার মানে এ কি বলছো তুমি? শালিনী, তোমার মনে আছে আমরা 2 বছর ধরে ট্রাই করছিলাম আর আমাদের কোনো সন্তান আসছিল না। তো এর মধ্যে আমি একটা টেস্ট করেছিলাম, আমার স্পাম কাউন্ট খুবই কম। তো খুব স্বাভাবিক, এটা আমার সন্তান হতেই পারে না। এসব বাজে কথা বন্ধ করো। তুমি আমার উপর অ্যালিগেশন লাগাচ্ছ। না, আমি অ্যালিগেশন লাগাচ্ছি না, কিন্তু আমার স্পাম কাউন্ট কম, তাই বিশ্বাস কি করে করব? সেসব আমি জানি না অনিল। আমি শুধু এটুকু জানি যে এই বাচ্চাটা তোমার। ঠিক আছে, আমি মেনে নেব, কিন্তু ডিএনএ টেস্টের পরে। হ্যাঁ, তো করিয়ে নাও। যত টেস্ট, যে টেস্ট করানোর হয় করাও। ঠিক আছে। কেমন লাগলো আমার অ্যাক্টিং? কি বলছো তুমি? প্রথমে তো তুমি আমাকে বলতে পারতে। পাগল হয়ে গেছো নাকি? কি যায় আসে? করতে দাও না ওকে ডিএনএ টেস্ট। তোমাদের দুজনের ডিএনএ টেস্ট একই আসবে। তোমরা দুজন ভাই। আসবে না, কেন? কারণ আমি ওর সৎ ভাই। হোয়াট? আর আমাদের ডিএনএ টেস্ট কোনোদিনও ম্যাচ হবে না। অনিল, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বলো। তুমি আমার ক্যারেক্টারে আঙুল তুলেছ অনিল। আমি সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি, তাই সেই জন্য আই হ্যাভ ডিসাইডেড যে এই বাচ্চাটা অ্যাবর্ট করে দেব। না শালিনী, আমার মনে হয় তার কোনো প্রয়োজন হবে না। হতে পারে এটা আমারই সন্তান। আমার স্পাম কাউন্ট তো বেড়েও যেতে পারে। ওই যে সবাই বলে না, সময় ভালো চললে সবই ভালো হয়। আরে বাবা, এসো এসো। প্রণাম বাবা। ভালো থাক। এসো এসো এসো, বসো বসো বসো। প্রণাম নিও বাবা। সুখে থাক, সুখে থাক। কি ব্যাপার, তোমরা সবাই এত নার্ভাস কেন? না বাবা, আসলে বিষয়টা হয়েছে যে অনিল, আরে বাবার কাছে লুকোনোর কি আছে? বাবা বলে কথা। বাবা, তুমি দাদু হতে চলেছো। শালিনী প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। কি? হ্যাঁ বাবা, এ তো খুবই আনন্দের কথা বাবা। আমি তো একদম সঠিক সময় তাহলে এসেছি। আসলে বাবা, আমি আমার ল্যাব টেস্ট করিয়েছিলাম, তো তাতে আমার স্পাম কাউন্ট কম বেরিয়েছিল। তাই ন্যাচারালি আমি বাবা হতে পারছিলাম না। তাই আমি ভাবলাম যে বাবা, আমি ডিএনএ টেস্টটা করিয়ে দেখি, সেটাতে জানতে পারা যাবে। আমি ডিএনএ টেস্টের লোকেদের ডেকেছি, ওরা এক্ষুনি চলে আসবে। এই তোরা এসেও গেছে। আরে এসো 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 ভাই, এসো। তুমি এখানে বসো। আরে দাদা, এর কি দরকার ছিল? শালিনী বসো না। না, আরে বসো দাদা। না, বসো 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 বসো। না। শালিনী বসো। আরে তাড়াতাড়ি ওগুলো বের করো। অনিল শোনো, আমার কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ, বলো বলো, কি বলতে চাও? আমি টেস্ট করব না, আমার ভয় করছে। কেন ভয় করছে? অনিল, এই বাচ্চাটা তোমার নয়। আমায় ক্ষমা করে দাও। তাহলে কার? এই বাচ্চাটা আদির। ভাই, সুরেশ ভাই, এসো, তোমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ। দ্যাটস ইট। না আমার কোনো প্রবলেম আছে, না আমি কোনো টেস্ট করেছিলাম, না আমার স্পাম কাউন্ট কম। তোমাদের নোংরামি আমি নিজের চোখে দেখেছিলাম। আর ওই যে টেকনিশিয়ানটা না, ও টেকনিশিয়ান ছিল না, ও আমার অফিসের ড্রাইভার ছিল। তোমার মনে আছে আমি তোমাকে একবার কল করেছিলাম, ভিডিও কল?
আর তুমি ফোনটা কাটতে ভুলে গিয়েছিলে। বাই। আরে কি করছো কি তুমি? ফোনটা চলছে। কি হয়েছে? আরে কি করছো? একটু অপেক্ষা করো। পারছি না তো। ভিডিও কল চলছিল আদি। তোমাদের ওই সমস্ত নোংরামি আমি আমার ফোনে রেকর্ড করে নিয়েছিলাম, স্ক্রিন রেকর্ডার দিয়ে। এই দেখো। আমায় ক্ষমা করে দেখো দাও। তুমি আমার নামও উচ্চারণ করবে না। তোমার প্ল্যান ছিল যে ওর ডিএনএ তো ম্যাচ হয়েই যাবে, তোমাদের দুজনের সন্তান আমি মানুষ করব আর তোমরা ফষ্টি নষ্টি করবে, এটাই প্ল্যান ছিল না? যা বাড়ি থেকে বেরিয়ে। ক্ষমা করে দাও। বাড়ি থেকে অনিল, বেরো। শোনো। দাদা, বাইরে বাইরে যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা, চল দাদা। বেরো। বাইরে, দাদা, বাড়ি থেকে বেরিয়ে যাও।